শ্রী কমল কৃষ্ণ সাহা মহাশয়ের মান মন্দিরটা থাকলে ভালো হতো। একটি ভবন আলোচনায় শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ জ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তার প্রিয় ভক্ত অর্জুনের নিকট, ইমং বিবর্ষতে যোগং প্রোক্তবান অব্যয়মং বিবর্ষণ মনবে প্রাহ মরিক্ষাকু অবর্গিত এবং পরস্পর প্রাপ্তিমিমং রাজসু বিদু সকালেন ইহ মহতা জগনষ্ট অনন্ত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি যে তোমাকে এই যে গুচ্ছ থেকে গুচ্ছতম জ্ঞানের কথা বলছি, এইটা আমি এর পূর্বে বলেছি, কিন্তু আজকে এটা তোমার কাছে পুনরায় অর্থাৎ পুনঃ প্রতিষ্ঠা করতেছি। এই যে গীতার কথা, গীতা জ্ঞানের কথা, এটি তোমার কাছে এটা পুনঃ প্রতিষ্ঠা করতেছি। কি কারণে? আমি এই গীতা জ্ঞানের কথা প্রথমে বলেছিলাম সূর্যদেবকে বলেছিলাম। সূর্য বলছিল মনুকে যখন বললো, তখন এই মানব সমাজে অর্থাৎ মানুষের মধ্যে এই গীতা জ্ঞানটা প্রবেশ করল। আর মনু বলল ইক্ষ্বাকু রাজাকে, যে ইক্ষ্বাকু রাজা ছিলেন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করে, সেই বংশের রাজা ছিলেন ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু রাজা এই গীতা জ্ঞানটা ইক্ষ্বাকু রাজা পাওয়ার পরে সে আর পরম্পরায় এইটাকে তিনি প্রকাশ করলেন না। অর্থাৎ এই গীতা জ্ঞানটা কিন্তু এমনিতে কখনো হয় না, এটা গুরু শিষ্যের মধ্যে দিয়ে আসতে হয়। তাহলে এই গীতা জ্ঞানটা স্বাভাবিক জ্ঞান নয়, সাধারণ কোনো জ্ঞান নয়, এটা হল তত্ত্বজ্ঞান। এই তত্ত্ব জ্ঞান একমাত্র তত্ত্বদর্শী গুরুর নিকট থেকে, তত্ত্বদর্শী ব্যক্তির নিকট থেকে এই জ্ঞান সঞ্চয় করতে হবে, এই জ্ঞান আহরণ করতে হবে। তাহলে এইটা হৃদয়ে প্রস্ফুটিত হয়। এটা অন্য পাঁচটা কথার মতো না, এটা হলো সম্পূর্ণ তত্ত্ব কথা, যেটা স্বয়ং ভগবান বলছে তার শিষ্য শ্রীমান অর্জুনকে। এই জন্যই গুরু শিষ্য পরম্পরায় এই জ্ঞানটা গ্রহণ করতে হয়, তাহলে প্রকৃত তত্ত্বটা বোঝা যায়। এখন অর্জুনের একটা সংশয় জাগলো যে কৃষ্ণ এবং আমি তো একই, প্রায় সমসাময়িক, বেশি বয়সে ছোট বড় না, কিন্তু উনি সূর্যদেবকে বললেন, কথাটা কেমন হলো? বলল যে তোমার জন্ম আমার জন্ম তো বেশি ব্যবধান না, বেশি ছোট বড় না আমরা বয়সে, কিন্তু সূর্যের জন্ম তো অনেক আগে, তুমি সূর্যদেবকে এই কথা বললে কেমন? এটা একটা আকাশ কুসুম কল্পনা হয়ে গেল, কোনো অসম্ভব একটা কিছু। কৃষ্ণ ভগবান বললেন যে, হে অর্জুন, এই পৃথিবীর মাঝে তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু আমার সেই সব কথা মনে আছে, কিন্তু তোমার মনে নাই। তোমার কেন মনে নাই? এই জগতের সমস্ত জীব মায়ার অধীন জীব, মায়ার অধীন জীবের পূর্বজন্মের স্মৃতিটা সে হারিয়ে ফেলে। তুমি হলো মায়ার অধীন, আর আমি হলো মায়াধীশ। এই জন্য আমার মনে আছে, তোমার বিন্দুমাত্র মনে নেই। আমি এই জগৎ সংসারে আসি, কখন আসি? ইয়াদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজমহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্মসং স্থাপনায় সম্ভব আমি যুগে যুগে। অর্থাৎ যখন এই পৃথিবী
তে ধর্মের গ্লানি হয়, অধর্মর প্রাদুর্ভাব হয়ে ওঠে, তখনই আমি এই জগতে আসি। এবং যখন অধর্মটা বেড়ে যায় তখন সাধু সজ্জন ব্যক্তি যারা, তারা আসুরি ব্যক্তিদের দ্বারা লাঞ্ছিত হয়। সাধু সজ্জন ব্যক্তিদের অত্যন্ত কষ্ট পায়, তারা যন্ত্রণা দুঃখ পায়। এই তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমি কৃষ্ণ ভগবান, আমি জগতে অবতরণ করি, জগতে আসি। এসে কি করি? দুষ্কৃতিকারী যারা, ওদেরকে দমন করি, ওদের বিনাশ করি। আর সৎ সাধু ব্যক্তি যারা, তাদেরকে রক্ষা করি। আমার দুইটা রূপ। যারা দুষ্কৃতিকারী, আসুরি, অসুর স্বভাব সম্পন্ন, এদের কাছে আমি মহাকাল রূপে আসি, মহাকাল রূপে এসে এদের ধ্বংস করি। আর সাধু ব্যক্তি যারা, তাদের কাছে আমি সেই ভক্তের কাছে আমি হলো ভগবান। এই কারণে আমার আর এক নাম হলো ভক্তের ভগবান। আমি